হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে 2020 জেক্সপো এবং ভোকলেট সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট এবং তার অ্যাডমিশন প্রসেস নিয়ে আলোচনা করবে। তো ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা যারা তোমাদের জেক্সপো এবং ভোকলেটের অ্যাডমিশন প্রসেসটিকে কমপ্লিট করতে চাইছো, তোমরা অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত ওয়াচ করো। আর ফ্রেন্ডস, জেক্সপো এবং ভোকলেটের সমস্ত আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও। তো ফ্রেন্ডস, চলো এবার আমরা শুরু করি। তো সবার প্রথমে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমরা ওপেন করবে। করার পরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করলে আমাদের প্রোফাইলটি ওপেন হবে, সেটা আমরা জানি। এরপরে আমরা যেটা করব, কাউন্সিলিং স্ট্যাটাসে যাব এবং ক্লিক হেয়ার টু ভিউ অ্যালটমেন্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে তুমি যেই কলেজে বা যেই ব্রাঞ্চে বা তোমার কোটা কি ছিল এবং কত নম্বর চয়েস, তুমি সব ডিটেলস দেখতে পারবে। এবার আমরা তোমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি যে যারা 1 নম্বর চয়েসটি পেয়ে যাবে তারা কিন্তু সেকেন্ড ফেজে কোনো অটো আপগ্রেডেশনের অপশন পাবে না। এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেটটি 1 নম্বর চয়েস পেয়ে গেছে, সেহেতু সে অটো আপগ্রেডেশন অপশন পাচ্ছে না, ডাইরেক্ট তার অ্যাডমিশনের অপশনটি রয়ে গেছে। তো এইখানে তোমাদের যারা ফার্স্ট চয়েসটি পাবে না, ফার্স্ট ছাড়া নিচের কোনো চয়েস পাবে, তোমরা কিন্তু অটো আপগ্রেডেশন অপশন পাবে। তো কেউ যদি অটো আপগ্রেডেশন নিতে চাও তাহলে ইয়েস করবে, আর কেউ যদি অটো আপগ্রেডেশন নিতে না চাও তাহলে অবশ্যই নো করবে, এবং আমরা যে অ্যাডমিশন প্রসেসটিতে ভিডিওটি করছি সেটাকে তোমরা ফলো করবে। তো এরপরে আমরা কি করব না, যেহেতু আমাদের কোনো অটো আপগ্রেডেশন অপশন নেই, আমরা প্রথম চয়েসটিই পেয়ে গেছি, তো সেহেতু আমাদেরকে নেক্সট যেটা করতে হবে, প্রোসিড অ্যান্ড পে। আর তোমরা যারা অ্যাডমিশন হতে চাইছো তোমরা কি করবে না, অটো আপগ্রেডেশন অপশনটিকে নো করবে, মানে তোমরা যে অ্যাডমিশন সেখানে তোমরা ইয়েস করবে, করে তোমরা প্রোসিড অ্যান্ড পেতে ক্লিক করবে। দেখো, ক্লিক করার পরে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে, তোমাকে দেখতে হচ্ছে, দেখো 1300 টাকা দিতে হবে এবং তোমাকে এখানে পেমেন্ট যে মোডটা রয়েছে সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো তোমরা যে যেভাবে পারবে, যার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই, তো আমরা এখানে ডেবিট কার্ডটিকে চুজ করলাম। চুজ করে আমরা নিচে যে পে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। নেক্সট পেজে দেখো, তোমরা দেখতে পারবে যে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পেয়ার নেম অপশন রয়েছে। তো এখানে তোমরা মোবাইল নাম্বারটি অবশ্যই দেবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে তোমরা কি করবে না, প্রোসিড নাওতে ক্লিক করবে। নেক্সট পেজে তোমরা দেখতেই পাচ্ছ যে কার্ড ডিটেলস দিতে হবে। কার্ড হোল্ডার নেমটি দেবে, কার্ড নাম্বার দেবে, তারপরে তোমাদের যেটা লাস্টে দিতে দিতে হবে সেটা হচ্ছে কার্ড কোড, যেটা হচ্ছে কিনা লাস্ট 3 ডিজিট অন দ্য ব্যাক অফ ইউর কার্ড। তোমার কার্ডে দেখবে 3টে সংখ্যা রয়েছে, সেই 3টে ব্যাক সাইডে সেই সংখ্যা 3টে তোমরা এখানে দেবে। দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ। নেক্সট পেজে তোমরা দেখতে পারবে যে তোমাদের একটি ওটিপি আসবে, তোমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি তোমরা এখানে এন্টার করবে, করে যেটা করতে হবে সাবমিট। নেক্সট তুমি একটু ওয়েট করার পরে দেখতেই পারবে যে পেমেন্ট সাকসেস, ইউ ক্যান নাও ডাউনলোড ইউর অ্যালটমেন্ট লেটার। মানে পেমেন্টটি তোমার সাকসেস হয়ে গেছে, তুমি তোমার অ্যালটমেন্ট লেটারটি এবার ডাউনলোড করতে পারবে। তো এবার আমাদেরকে কি করতে হবে না, ওকেতে ক্লিক করতে হবে। নেক্সট দেখো, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড ফাইনাল অ্যালটমেন্ট লেটার অ্যান্ড রিসিপ্ট। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমরা প্রিন্ট অপশন পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু সবাই অবশ্যই প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। তো এরপরে দেখো, আমাদের অ্যাডমিশন প্রসেসটিকে কমপ্লিট করার জন্য আমাদের নেক্সট কি করতে হবে। তো দেখো, খুব ভালো করে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেটা তোমরা অবশ্যই পড়ে নেবে। তো আমরা তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি যে কি করতে হবে এরপরে নেক্সট। নেক্সট দেখো, আমাদেরকে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস আমাদের সেন্ড করতে হবে। সেন্ড করতে হবে কোথায় না, আমরা যে কলেজে সিট পেয়েছি সেই কলেজের মেল আইডিতে আমাদেরকে সেন্ড করতে হবে। তো তোমরা দেখতেই পারবে যে ডিটেলস অফ দ্য অ্যালোটেড ইনস্টিটিউশন বলে তোমাদের একটি অপশন রয়েছে, যেখানে তোমার যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজের নাম এবং ইমেল আইডি দেখতে পারবে, কন্ট্যাক্ট পার্সনের নাম জানতে পারবে এবং মোবাইল নাম্বারটিও জানতে পারবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কল করেও হেল্প নিতে পারবে। তো এবার আমাদের জানতে হবে যে কি কি ডকুমেন্টস আমাদের সেন্ড করতে হবে বা স্ক্যান করে পাঠাতে হবে। তো এখানে তোমাদেরকে আমরা বলে দিচ্ছি যে তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা স্ক্যান করবে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা অরিজিনাল কপি থেকে তোমরা স্ক্যান করবে। তো এবার জেনে নাও আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড। মানে অবশ্যই তোমরা জানো যে তোমাদের একটি র্যাঙ্ক কার্ড ছিল, সেই র্যাঙ্ক কার্ডটি তোমাদেরকে দিতে হবে।
দিস ফাইনাল অ্যালটমেন্ট লেটার মানে এই যে লেটারটি তোমরা যে ডাউনলোড করবে, প্রিন্ট আউট করবে, এই লেটারটি দিতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। মার্কশিট অফ মাধ্যমিক মানে তোমার মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমাকে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে তার সার্টিফিকেট দিতে হবে। তোমার যদি ল্যান্ড লুজার হয় তার সার্টিফিকেট দিতে হবে। তুমি যদি এক্স সার্ভিসম্যান হও তোমাকে তার স্ক্যান কপি দিতে হবে। তো তোমরা জানতেই পারলে, আমরা আবার তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা যে সমস্ত কপিগুলো বা ডকুমেন্টসগুলো তোমাদের রিকোয়ার্ড, সেগুলো কিন্তু তোমরা তোমাদের অবশ্যই অরিজিনাল কপি থেকে তোমরা স্ক্যান করবে। স্ক্যান করে তোমরা কি করবে না মেল করবে। আর মেলটি তোমরা কোথায় করবে না ডিটেলস অফ অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে তোমরা মেল আইডি পেয়ে যাবে। এই মেল আইডিতে কিন্তু তোমাদেরকে মেল করতে হবে। আর অবশ্যই তোমরা যেটা করবে সেটা হচ্ছে মেনশন ইওর অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার অ্যান্ড ইওর নেম ইন দ্য সাবজেক্ট অফ দ্য মেল। মানে তুমি যে মেলের যে সাবজেক্টটা তুমি পাঠাবে, নামটা যে তুমি দেবে সাবজেক্ট, সেখানে তুমি কি করবে না মেনশন করবে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটি দেবে এবং তোমার নামটি অবশ্যই দেবে। দিয়ে তোমাকে যেটা করতে হবে না এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে সেন্ড করতে হবে। তো সেন্ড করার পরে এর পরে কিন্তু তোমাদের যেটা করতে হবে, তোমরা অবশ্যই কনফার্মেশন নেবে যে তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলো তুমি সেন্ড করেছো সেগুলো সব ঠিকঠাক হলো কিনা। এরপরে অবশ্যই কিন্তু তোমরা যেটা জানো যে তোমাদের ফিজিক্যালি রিপোর্টিং করতে হয়। তো আমাদের যেহেতু এখন আমরা এই সমস্ত প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমরা যেটা করতে পারছি না ফিজিক্যালি ভেরিফিকেশন, কিন্তু পরবর্তীকালে যখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে সমস্ত কিছু ঠিকঠাকের পরে বা কলেজ খোলার পরে, তখন কিন্তু তোমাদের কলেজে রিপোর্টিং টাইমে তোমাদের সমস্ত অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। আর তোমাদের তার সাথে যেগুলো নিতে হবে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং এফিডেভিট এবং ডোমিসাইল সার্টিফিকেট। এগুলো কিন্তু তোমাদের এখনই লাগছে না, এগুলো যখন তোমরা ফিজিক্যালি কলেজে রিপোর্টিং করবে তখন তোমাদের এগুলো লাগবে। তার সাথে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো রাখবে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের টোটাল যে অ্যাডমিশন প্রসিডিউরটি রয়েছে সেটা তোমাদেরকে কিভাবে করতে হবে। তো অনেক ক্যান্ডিডেট রয়েছো যারা কিন্তু পেমেন্ট করার পরে আর কিছু করছো না। তোমরা কিন্তু মনে রাখবে যে তোমরা যদি পেমেন্ট করার পরে আর কিছু না করো তাহলে কিন্তু তোমার সিটটি ক্যান্সেল হয়ে যাবে। তোমাকে কিন্তু মেনশন পলিটেকনিক কলেজে, যেই কলেজে তুমি সিট পেয়েছো সেই কলেজের মেল আইডিতে তোমাকে কিন্তু তোমার রিকোয়ার্ড ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে তোমাকে অবশ্যই পাঠাতে হবে। তুমি যদি এই প্রসেসটিকে কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমার সিটটি ক্যান্সেল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা যারা অ্যাডমিশন হতে চাইছো তোমরা অবশ্যই তোমাদের প্রসেসটিকে কমপ্লিট করবে এবং আমরা আশা রাখি যে আমাদের ভিডিওটি তোমাদেরকে হেল্প করবে। তো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।